তাই আমার পকেট ফাঁকা, চলে না টেম্পোর চাকা। এটাও ছিল কপালে না? কুব্বত, যে কুব্বত রে ল্যাংটা দেখছি, এই কুব্বত এখন আমাকে জ্ঞান দেয়, আমাকে জ্ঞান দিয়ে বাইর ধরে দিয়েছে। এটাও ছিল কপালে। বছর কাল থাকলে ওরা দেখাই দিত, বয়সের কাল থাকলে ওরা দেখাই দিত, তোর বয়সের কাল নাই। হ্যাঁ খারাপ কোন নাই, বয়সের কালে তো তুই পাহা আইডে কলা পাড়াইয়ে ফেটা ফেটা বানাই দিবি। তুই কিন্তু খালি বসাও, এ তোরে পচাবে না কি করবে? কুব্বত অপমান করছে, এটা মাথায় ঢোকে তোর? পচে কাঁচা মাল, তুই পচবি কেন? ওর লাগে না পারি, ওর ছাগলের লাগে তো পারি। এই ছাগলটা এনে ছাগলের কথা বেকা, কুব্বত অপমান করছে আমাকে, আর ছাগলের লগে পারে, ছাগল তো মুখ লগে পারি না, ও ছাগলের লগে পারি। হন পারবো না। আরে হন, ফোন তো কইছি সাবাস, কেটা কাইছে তুই বলো তাই? আইজি কামটা রিয়েলে আজ দুয়ারে কাম, আসবো দুয়ারে দুপুরে। দাদা আরে ছাগল হালাল, অবশেষে মোরা পারছি। ছাগল কি ছাগল মাঝে যাও তো না। এই তোর আমার ছাগল নিয়ে যাবি? ছাগল লই যাই মানে? ছাগল লই যাই মানে কি? কুব্বতের কইলি না, কইছি না কুব্বতের ছাগল। এই দড়ি ধর, ছাগল পালো একটু দেখতে শুনে পালবি। পাশের বুড়ো হালিমে বুড়ি খেত খাইয়ে সাফা বানাই লাইতেছে, দেখলে তো এখন দুলাল কইল যে আমাকে দোস্ত কুব্বতের ছাগল, তার দিক লই যাই, কেন খোয়ারে দিয়ে দেয়। ছাগল মাগল একটু ঠিক করে পালি। সবাই কি মগনান ভালো মানুষ? তোমরা তো কত বেলা আমি জানি। আয় এর লাগে মানুষের উপকার করতে হয় না। ছাগলটা এত কষ্ট করে আমরা নিয়ে আসলাম, খড়ের হাত দিয়ে বাঁচাইয়া, তা তোমরা কষ্টটাই বিফলে গেল। যা যা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাম কাজ চলে ঠিক মতন? যে চলে। আচ্ছা ঠিক আছে। ওরা গত কাজ করতে সব দেই। সামনে বুঝতে যাই রাজিকাটা আর কি পাই, মানে বুঝতে হবে 5 বছর তো আপনি মেম্বার দিয়ে দিয়েছেন, এটা কিন্তু আপনি ভাই ঠিক করেন। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখবো, ওটা সিকিউর মোহর করা লাগবে না, ওটা আমি দেখবো। ভাই একটা কথা হয়েছে কি, মানে ঘুম কিন্তু গোডাউনে আইছে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখবো, মানে এখন দূরে লিয়া খাইছিলাম তো ধরা, কুব্বতের ছাগল চুরি করে লই যাই, কুব্বত সামনে। আরে কি বলদের বল খাইয়ে বুঝলে না। ঠিক আছে তোর যে সোহের যে অবস্থা, তোর আমি তো দেখছি তুই ধরা খাই গেছো, সব স্বীকার করে দিবি। কুব্বত তোমার ছাগল নিয়ে আমরা চুরি করে চলে দেখতেছি। একদম সোজা, আমার বলত পাইছো তুই বলত।
কথাটা যদি ঘুরেই না নিতাম, যদি না কইতাম যে ছাগল খোয়ারে নেলে মোরা তোর বাড়ির দিক লই যাই, এটা কইছে কেটা? মুই কইছি না তুই কইছু? তুই কইছ গজাল, মাথায় বুদ্ধি আন। তো একটা জিনিস চিন্তা করে দেখ, খুব কি বলদের বলো, ওর ছাগল মোরা লই যাইয়া বুঝলে হলাম একটা কোন না বল কি যে করি। চেয়ারম্যান আছে, কি চেয়ারম্যান আইছে? চেয়ারম্যান আইছে দেখি, চেয়ারম্যান খাইছে রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। আলাল দুলাল না, তোরা আবার গ্রামে ঢুকছো? জি চেয়ারম্যান সাহেব। তোরা আবার কি মতলবে গ্রামে ঢুকছো? তোর মতলবটা কি? তোরা গ্রামে প্রবেশ করছো আবার? জি চেয়ারম্যান সাহেব, মোরা আসলে আপনার কাকু মরে যাওয়ার পরে আর কি, আপনার আব্বাই মরে যাওয়ার পরে তো আপনি নতুন চেয়ারম্যান হইলেন। তো মোরা তো সময় শহরে, আপনি আসলে চেয়ারম্যান সাহেব মোরা খুব ভালোবাসি তো বুঝলেন। তা আপনি চেয়ারম্যান হয়েছেন, নতুন চেয়ারম্যান হইলে মোরা পরান রাখা জুড়াই গেছে শহরে, খুব খুশি হয়েছি মোরা। হ্যাঁ, ও তো গ্রামে আর কি বিদিক পলাশ ভাই চেয়ারম্যান হয়েছে। আসলে ভাই কিন্তু অনেক ভালো মানুষ। ঠিকই কইছো, আসলে এর বাপে চোর হইলো হেস কি কইলে না, মানে হ্যাঁ কই নাই, কইছি যে বাপের 5 বস্তা খাইলো 3 বস্তা খাবে। চেয়ারম্যান সাহেব, আরে থাক থাক থাক, আমি দেখতেছি আর কি কই, আমি দেখতেছি, থাক থাক থাক। না না, আমি বুঝাই কই, দেখছো আমি কইছি যে হে পরীক্ষায় পাস করবে। তা তুই যে চোর কইলি চেয়ারম্যান সাহেব বাপের না, চেয়ারম্যান সাহেব আসলে হয়েছিল কি শহরে বই কইছে যে আপনার চোর কইলে, আপনার বাপের চোর কইলে, গম চোর কইলে আপনার চেয়ারপি। আমি কইছি না, চেয়ারম্যান সাহেব চেয়ারপি না, চেতার লোক কিনে যাচ্ছে না, যাচ্ছে বাজি আমি দিচ্ছি বাজি। মুখের জন্য দোয়া করেন। হ্যাঁ, এদিকে যদি উল্টো পুল্টো কিছু দেই তাহলে কিন্তু কেটে করে ছড়িয়ে এলাই দেবো। ভালোই চলিস। জি না ভাইয়া, আমরা খুব ভালোই গেছি, আমরা আপনাদের কথা শুনে। না ভাই যে আমরাও কিন্তু অনেক হ্যাপি বানাইছি আপনাকে। আচ্ছা, তাহলে ঠিক মতো থাকিস, গ্রামে জানাইছো ঠিক মতো থাকিস, ঠিক আছে? আমার জায়গায় কোনো নালিশ আছে না? না না না, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, ওই ইউনিয়ন পরিষদটা ফোন হয়েছিল, আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা তোরাই একটা ফটকা বাস। তুই আসো কি তুই আরেকটু তো মাইর তো খাওয়ালি মারো গা, তোর লেগে সবসময় বিপদে পড়ি। আচ্ছা বল, বাকি বল। ও রেশমি, তোমার কিন্তু আজকে বলতেই হবে আসলে যে তুমি এইরকম ধরে আমাদের ঘুরাইতেছো, তুমি কারে ভালোবাসো আজকে কিন্তু বলতেই হবে। রেশমি শুধু আমাকেই ভালোবাসে, ও শুধু আমার। আচ্ছা এবার আমি ভাবছি বিয়ের পরে আমাকে যে আমার কক্সবাজার নিয়ে যাবে, আমি শুধু তাই। কক্সবাজার? হ্যাঁ, খরের অভ্যাসটা গেলে না তো? কেন এটা খরাতে অভ্যাস কি? কোথায় তুমি বলবা যে আমি হানিমুনে সিঙ্গাপুর, থাইল্যান্ড, গুয়েতেমালা, আফ্রিকা, সুইজারল্যান্ড। ওরে মা, তুমি তাই নাকি? তুমি এই আলাল কারো লাগে প্রেম করবা? আলালের ডেডি থেকে আমেরিকা, তুমি যাবা কক্সবাজার হানিমুনে? দূর, আমার ডেডিও থাকে বিদেশে। তাই নাকি? না সে কিন্তু ঠিক বলছে, তার যে কেডি তার তো প্রচুর কেডি। ডেডি না ডেডি, তুমি তো কেডি বলছো। ভালো কথা। হ্যাঁ, এবার আমি ঈদে প্ল্যান করছি আমার সোনার একটা নেকলেস। বল তোমরা কি আমাকে দিবা? কিসের নেকলেস? সোনার নেকলেস। আমি ছাড়া আর কি দেবো? সোনার নেকলেস? হ্যাঁ, হ্যাঁ, ঘরের তো অভ্যাস যে কই, সে তো খালি খেলি কই। কি আমি খরচ চাই চাবো না? আরে যেখানে তুমি আমার বলবা যে আলাল, তুমি আমার হিরের নেকলেস দেবা, কারণ কি? কেন এটা বলো? হ্যাঁ বাবা, তোমার আমার স্ট্যাটাসের সাথে তোমার মিলেই চলতে হবে না। তুমি কি বলতেছো সোনার নেকলেস? এই গোল্ড ইজি ব্যাপার। তুমি বলতে পারতেছে আলাল, তুমি আমাকে কি ডায়মন্ডের নেকলেস দেবে? কারণ তুমি বারবার একটু বলছি আমার ডেডি আমেরিকা থাকে, এগুলো পছন্দ করে না সোনা। সে হিরে ছাড়া তার কোনো কথাই নেই। তোকে কেন বলবে? সে আমাকে বলবে। আমি দুলাল, আমাকে বলবে। সে রেশমি শুধু আমার।
বিয়ে আসলে প্রেম করতে হবে না। থামো। যে আমাকে নেকলেস দিতে পারবো আমি শুধু তার। নির্বেলায় স্বপ্নে দেখি মুই তো স্বপ্ন দেখছি রেশমিরে। আরে স্বপ্নে দেখছো? রেশমিরে কপি করো না। রেশমির স্বপ্নে দেখলাম আমি একটু আগে, ও রেশমির স্বপ্নে দেখছি। মুই স্বপ্নে এবার স্বর্ণের নেকলেস কিনে দেবো। আরে আমিও তো এই স্বপ্নে দেখছি। বিশ্বাস কর ভাই, এই তোর আমার সোয়া তোর চলতে বিশ্বাস করবি না। এই ঈদে আমি ওরা সোনার নেকলেস কিনে দেবো। ঈদ তো আইয়ে গেছে, সোনার নেকলেস তো কিনে দেওয়ার কথা ছিল। হেললে কি তো গ্রামে আইলাম, নেকলেস পাবি কই, তা পাবি কই? আর আমি একটা জিনিস বুঝিনি, রেশমি তো শুধু আমার, তোরা তো পাত্তা দেয় না। তুই রেশমির স্বপ্নে দাও এই জিনিসটা তো আমি বলবো। রেশমিও না, তুই জানো এলো না আমার চোখ মার যাই তোরে সান্ত্বনা দেয়, সান্ত্বনা। আমি কইছি যে আমার বন্ধু দুলালার মনে কষ্ট দিও না, আর একটু আশায় রাখি। দেখ সমস্যা নাই, রেশমি কইছে কি মাথায় আছে, কারণ সামনে ঈদ, টাকা পয়সা পাবি কই, তো করতেই না। দেখ চিন্তা করো যাবে, আনে ঘুমটা ভালো হয়েছে, একটা গান শুনা। আরে কনসেন দেহি 7 দিন যাইয়া না বাই যাইয়া উঠে রইছে ওর বাড়ি, এখন আমি আল্লাহ আল্লাহ বইয়া কি হরি। এই কনসেন দেহি ও সুর যে ও সুর, আয় তো ও সুর, তোর ভিতরে সুর বিরাজ করবে কেন? এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর নদী, গান গাও কয়েছেন দেহি, রোমান্টিক গান গাবি। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও রানী। ভালোবেসে ঠাই দিও রানী গো। কি ব্যাপার, গানের সময় ডিস্টার্ব করো? আরে খুব গোতাইছে। কিরে আলাল দুলাল, আসলে সবাই গেলে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। কেমন লেগেছে? এই সময়টা ভালো কাটে না। সময় ভালো কাটে না মানে? আইলাম তোকে দাঁড়ে, তোকে দেখা হইলে হঠাৎ তোকে অনুসরণ নিয়ে আসি। না না, খুব বোধ তো শোনো। আচ্ছা ঠিক আছে, তাই ওই সাইডে যাই কথা কই। অনেকদিন পর খুব বোধ আইসে। আচ্ছা ল শোন দোস্ত, ওইটা প্ল্যান দিবি। দলে যোগ দিতে পারলি নি, এর ভিতরে পেলাম কি পেলাম ক? বড় ডাইন। ও নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য লই আইছে। আমার হাসি আসবে কেন? আমিও শিওর। ভালো মারতে পারলে লাল ঈদ ভালো কাটবে। আচ্ছা কি পেলাম একটু কদি? না না, ও ভাই 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 মাপ চাই, আমাকে দিয়ে ও বাবা আমাকে দিয়ে অসৎ কাজ করাইতে চাই। না না, অসৎ কাজ করি আমরা ঠিক আছে, কিন্তু এই কামে আমরা যাইতে পারবো না। খুব বল। আরে চিন্তা ভাবনা করিয়ে দেখ, সামনে ঈদ, চিন্তা ভাবনা কর। হ্যাঁ আমি ওদিকে তাকাও কেন, আমার দিকে তাকাবো তুমি শুধু। কিন্তু আমার বিয়ের আগে হাত ধরে না, বিয়ের পর তো বিয়ে নেই। তোমার হাত সিরিজকে খুঁজে ডললো এত সুন্দর হয় না। কি এসে কি, আমি কি ওর মতো লুজ ক্যারেক্টার? পাশাপাশি বসবো, গল্প করবো, কথা বলবো। আচ্ছা না, ও আমাকে বকে না। তুমি এখানে ঘুমাও, এখানে ঘুমাও, না, এখানে। হ্যাঁ তোমার পাথরটার উপরে ঘুমাও। তুমি দুজনের এইভাবেই ধরবো। সমস্যা নাই।
তুমি কিছু শুধু আমার তুমি রিস্ক করো কেন? রিস করার কি আছে? দেখ দেখ নাক সুন্দর তো আমার, এই জন্য আমার নাক ধরে। তুমি আমার নাকটা একটু ধরো তো। ভাই বাসায় একটু ধরো। তাই বললিয়া সমস্যা নাই, মুই আছি। যাওয়া যায়? এটা সম্ভব না, ইম্পসিবল ইম্পসিবল। ওরে বাবা ভাই খুব বদ ভাই, মাপ চাই ভাই, তুই তোর মতো থাক, আমরা আমার মতো থাকি। একবার গেম যে মাই খেয়ে বাইরেছি ভাই। হ্যাঁ আবার কার বাড়ি? আরে মুই খুব বদ, কবে? তোকে লগে আছি। মুই থাকতে তোকে কোনো ভরসা নাই। ভাই এত বড় কাম ভাই, ধরতে পারলে আড্ডি মাংস সবাই একসাথে করে ঢেলে দিবি। এটা কথায় কিন্তু আছে, 10 জনে করি কাজ, হারি হতে নাই না। এই তো খুব বদ, তুই সত্যি পাশে থাকবি তো আমাকে। তবে চিন্তা করি দেখ, খুব বদ যে বুদ্ধি লইয়েছে, এটা যদি আমরা সাকসেস হইতে পারি, কি রে রেশমির নেকলেস, রেশমির লই হানিমুনি চলে যাওয়ার অর্থ মগো দাঁড়ায়। ধরো ধরো আমাকে ধরো। আরে যাও তাই নাকি? লেফটে গেলে তাইলে কথা কথা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। লাল, কোনো সমস্যা নাই। তুই দড়ি খোল, একটা গরু নিতে পারলে মরা তো লালে লাল। যে নিমুন একটাই নিমুন। কি গরুর পাও মানুষের পান না হইলে কেমন? গরু তো কি জুতা পরে? বাবা অদুলাল এটা খাইছি কাকু। বাবা আলাল কারোটা খাইছি। ও ভাই বুঝতে পারো না? আপনি রাখেন কেমনে ভাই? আসসালামু আলাইকুম ভাই। আমি কি জানি না ভাই, আমি কি জানি ভাই। ভাই মোরা এমনি গরুটা বলছে তো রাস্তায় জানতে গেলাম ভাই, এতে এনে ঢুকছি ভাই। গরুটা অনেক ক্যাচরাই যাই লিখে আমি দেখতে আমরা কিন্তু চোর না, আমরা নিষ্পাক মুখ দেন। শেষ পর্যন্ত চেয়ারম্যান বাড়ি চুরি করো, এত সাহস হয়েছে তোকে কল যায়। তোর না কইছে গিরে ঘুরে ছুটে গেলাই দেবো। তোর কত বড় সাহস, তুই চেয়ারম্যান বাড়ি চুরি করতে ঢুকছে? বাইরে 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 এদিকে ভাই 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 মুই কি জানি না, মুই যাবো না, বাইরে বাইরে মুই কি জানি না। ভাই ও ভাই একটা কথা কমু ভাই, মারবেন তো ভাই? কি ভাই মোরা আজকে চুরি করি নে ভাই, মগ এই দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতায় মোরা চুরি করি। আপনি রাইলেন কেমনে ভাই? মোরা তো কোনো শব্দ করি নাই, মুই তো কোনো লারাও দি নাই ভাই। এ দুলাল তুই লারা দেছ? মুই কি নতুন চুরি করি গেছি? লারা দিলে কি দালাল? এই দুলাল মুই লারা দি নাই। হ্যাঁ মুই লারা দি নাই। লারা দিস শোন আলাল, একটা কথা বলি, লারা তুইও দাও নাই আর দুলালও দেয় নাই, লারা দেশে খুব বদ। আমাকে দোস্ত খুব বদ, ওদের মুখ দ্বারা যোগ দিয়েছে না, আমরা একলাগে চুরি করতে আইছি। খুব বদ কেমন ও মুখ দ্বারা যোগ দিয়েছে না? কোন সময় লারা দিলি? আলাদা মুখ দ্বারা যোগ দিয়ে নাই, তুই মুখে দোয়ালে খুব বদ, তুই কোন সময় লারা দিলি? খুব বদ তো আমাকে লোকে চুরি করতে আইছে। বদ তুই
তুই লারা দিলি কোন সময়? আরে হন, তোরা সেদিনকার মোর ছাগল দাবড়াইছিলি না, সেইটি মুই বুঝতে পারছি যে তোরা গ্রামে আবার ঢুকছো চুরি চেঁচড়ামি করার জন্য। খুব বদ। এর লিগি চেয়ারম্যানের লাগে এই বুদ্ধিটা পাতাইয়া তোকে লাগে একটা নাটক করলাম। তুই তো বুদ্ধিটা দিলি বড় গাইন মারা, তুই এইটা করতে পারলি? কইছিলাম না যে চুরি হরতে কিছু কোয়ালিফিকেশন দরকার, তুই তোর নামে কলঙ্ক, তুই আমাকে দোস্ত তোমাকে এটা করতে পারলি? তোর সব চোরেরা বরদোয়া দেবে তোরে, তুই চোরকে বরদোয়ায় মরবি, তুই জীবনে চুরি করতে পারবি না, তুই আমাকে যোগ্য না। ঠিকই কইছিস। ফটকা বাস গ্রামে ঢুকি মোর দাইতে পকাই চা খাইছো, ওদারে মোর ছাগলও দাবড়াইছো, তো গোয়ে ক্ষমা নাই। হেলা পিজা মোরগ ডাকছে, সকাল হয়েছে। ওমা ওমা ওরে ওমা, মোরা বান্ধা খা আলাম। ওমা গো, তোরা গরু চুরি হলে দোষ, তোমরা যে গম চুরি আরো এতে দোষ নাই। তোকে চেয়ারম্যানে সে গম চোর। মেরে ওরা গমসর করছে। আমার বাপের চোর, আমি চোর, আবার পিঠা। হাই বন্ধুরা, আমাদের যে কোনো ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন নিচের বাটনে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। হৃদয় মাল্টিমিডিয়া, পিরোজপুর, নির্ভরযোগ্য চলচ্চিত্র প্রতিষ্ঠান, অলওয়েজ আপনাদের সেবায় নিয়োজিত।